হেই ফ্রেন্ডস, আসছি হচ্ছে একটা চার্চে। আমার বাসার পাশে এই চার্চটা, পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড়, ফ্রেমের মধ্যে আসতেছে না আসলে, এত বড়। সো এই চার্চের একটা বিষয়ের সাথে আমাদের মুসলিমদের মিল পাইলাম, সেটা হচ্ছে আমরা যেমন মসজিদের পাশে বিশিষ্ট ব্যক্তিদেরকে কবর দেই, অনেক মসজিদে বাংলাদেশে দেখা যায় যে মসজিদের ঠিক পাশেই কবরস্থান থাকে। সো এইখানেও দেখেন, এখানে এই মসজিদ মানে ঠিক চার্চের ঠিক সামনেই অনেকগুলা কবরস্থান মানে এখানে উন্মুক্ত করে রাখা আছে। এই কবরগুলো আসলে মানে ওই সময়কার চার্চের শুরুর লগ্ন থেকে যখন বড় বড় ডোনাররা বা চার্চের সাথে জড়িতরা বা যারা বড় বড় পাদ্রী ছিলেন তাদের সবার কবর এখানে দেওয়া, এবং এটা ঠিক চার্চের গেটের সামনে দেওয়া আছে। যেমন এই কবরটা দেখতে পাচ্ছি, এটা আমি পড়ে দেখলাম যে ইনার জন্ম হয়েছিল 1799 সালে, আর ওনার মৃত্যু হচ্ছে 1887 সালে। তো এত বছর, 150 বছর তো হবে, হ্যাঁ 150 বছর আগের একটা মানুষ মারা গেছে। তো তার কবর এখনও এখানে যত্ন সহকারে চার্চের সামনে সুন্দর করে পরিচর্যায় রাখা আছে। আর চার্চটা এত বড় যে যদি সামনে থেকে ফ্রেমে নিতে চাই তাহলে আসলে আসে না। আমি দেখানোর চেষ্টা করছিলাম একটু, বাই দ্য ওয়ে। যাই হোক, তো এই জিনিসগুলো আসলে মনে হয় সব ধর্মেই মোটামুটি একই রকম, যে বিশিষ্ট ব্যক্তিদেরকে মানে উপাসনালয়ের পাশে কবরস্থ করা হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।